আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আপনাদেরকে আজকে কিছু জিনিস দেখাবো। এটা কিয়ামতের আলামত সম্পর্কে আলাপ আলোচনা করব। তো সেটা প্রমাণ সহ হাদিস সহ আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন, সাথেই থাকুন। হোক এখানে আসলে এই ঘটনায় এলাকাবাসী বেশ উত্তেজিত হয়েছে। পরবর্তীতে প্রাইভেট কার রেখে সে ড্রাইভার পালিয়ে যায়। আসুন আমরা শুনে নিই যারা এই ঘটনায় আহত হয়েছেন বা ঘটনা দেখেছেন তাদের মুখ থেকে আসলে কি ঘটনা ঘটেছিল। ওনার সাথে কথা বলো। কি হয়েছে চাচা বলেন তো দেখি। বলো, ওনার কাছে বলো। আমি তো আমার একটা বাবা বলছি, আমরা কাজ করি। হ্যাঁ, তো এখানে আপনারা একটু ভালোভাবে একটু শুনবেন যে এখানে এই বুড়া চাচা কি বলে, এরপর আরেকটা চাচা বলবে। সো এটা আপনারা একটু খেয়াল করবেন। নারায়ণ তো জমা লাগে। হ্যাঁ আমার বিভিন্ন ফাড়ি আছে, আমার একটা বাবা এতে গাড়ি চলতে আছে। এটা কি হয়েছে এটা টানি আমাদের ড্রাইভারের বার দিয়ে মারছে না? মারছে। আমি বাংলায় চাল না দেখেন না। আপনারও মারছে? হ্যাঁ ঠিক আছে, এই মহিলারাও মারছে আপনাকে? এখানে ড্রাইভারেরা ওনাদের কাটিং নিয়ে ড্রাইভিং নিয়ে সমস্যা হয়েছে পথে। হ্যাঁ আমরা হচ্ছে যে প্যাসেঞ্জারের মতো আমরা লাইনম্যান আমরা বসে রয়েছি। হ্যাঁ এখন দেখতেছি যে আমরা সমস্যা হয়েছিল যে সারিয়া ওই যে মতুনা মসজিদের ওইখানে এখানে এসে ট্রাফিক পুলিশ এসে গাড়ি থামাই আমাদের গাড়িটারে সাইড দিয়ে ছাপা দিয়া আমাদের মানে বিডিবির গাড়িটারে চাপ দিয়া ছাপা দিয়া পরে বললাম না আমার গাড়িটার স্পিড ব্রেকার থাকা উঠে গেছে। পরে আমি ওনারা বললাম যে ভাই কি হয়েছে, উনি না আমি আমার ড্রাইভারকে মারা শুরু করছে। পরে আমি গাড়িতে বাড়িয়ে বললাম তো কি হয়েছে, উনি আমার চামটা এটা ছিল আমার গলা চিপি করছে। আমার বুড়া মানুষকেও মারছে, পারলে তো আমিও মারতে পারতাম, আমি তো মারলাম না ওনাকে। আমার সাথে উনি পারবে মহিলারাও মারছে? না, মহিলারা মারছে, মহিলারা তো আমরা কিছু না, মহিলারা পর্যন্ত আমাদেরকে টানা হাসরা করতেছে। এটা আর কি আপনাকেও মারছে না? অবস্থা ও এটা এরা কোথায়, এরা ছিলেন, এরা বাড়ি কোথায় এদের? কি সমস্যা হয়েছে? আমরা আসতেছিলাম আমাদের অফিস ডিউটি করে হ্যাঁ ফরিদপুর থেকে। হ্যাঁ এখন ওনারা ঈদের বেড়ানিতে একটা গাড়ি নিয়ে কার নিয়ে বাইরেছে। ওরা এমনভাবে বেফরভাবে গাড়ি চালাচ্ছিল, হ্যাঁ মানে আমাকে কোনোভাবে সাইড চালাতে দূরের কথা, আমি নিজেও ওনাদের থেকে সাইড নিতে পারছি হরন দিয়ে। হ্যাঁ এক পর্যায়ে ওনাদেরকে ওভারটেক করে আমি চলে আসছি। হ্যাঁ ওরা আমাকে বাস স্ট্যান্ডে এসে হঠাৎ করে ঠেক দিয়েছে, হ্যাঁ কিচ্ছু জানি না বুঝি না, অর্থাৎ ওরাও চালিয়েছে আমিও চালাইছি, কারোর সাথে কারো বাধা বিধে নাই, কারোর সাথে কারো বাধা বিধে নাই। কিন্তু হঠাৎ করে বাস স্ট্যান্ডে ঠেক দিয়ে এসে আমাকে আমার সরকারি প্রতিষ্ঠানের গাড়ি আমাদেরকে সস্তা নাস্তা শুরু করে টানাটানি শুরু করে দিয়েছে। হ্যাঁ মারামারি করছে না? হ্যাঁ, উনি আমাদেরকে ট্রেনে গাড়ি থেকে নামাই ফেলছে, নামাই উনি চাইতেছে আমার গায়ে হাত তুলতে বিভিন্ন আকারে। মহিলাগুলো ছিল, মহিলাগুলো আমাদের সাথে যথেষ্ট জড়িত হয়ে গেছে। আমরা তো মহিলা মানুষ ছিল না, কারোর সাথে কিছু হয় নাই, কেন এগুলো করতেছি? ওই ছেলেটা এমন ভাবে দেখায় যে আমাদের লোকজন ছিল মুরব্বী, ওনাদের গায়ে হাত দিচ্ছে, ওনার গায়ে হাত দিচ্ছে। আমি তো ওনাকে মারতে পারতাম, আমি বাড়িতে ভাই কি হয়েছে আপনি এরকম করতেছেন কেন, এটা বলাতে উনি আমার গলা চিপে ধরছে। গাড়ি যেভাবে চালা আছে এরা তো দশজনের উপর দিয়ে আমাদেরকে হইলে তো আচ্ছা 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 দেখেন তো কোথায় আছে, দেখেন তো কোথায় আছে, দেখেন। আয় হায় ধর 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 শালা ধর 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 আয় হায় এ ধর 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 এ ধর 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 এটা ওই জায়গায় এরকম করছে। ওই মোটরসাইকেল নয়। আচ্ছা, তো এটাই হচ্ছে সিনটা। সো এখানে দেখালো এটা যে আমি এটি বোঝাতে চাচ্ছিলাম আপনাদেরকে। এই যে পরে যে তিনজন লোক যে বলল এই তারা জানে না যে তাদের কেন মারতেছে বা কী কারণে মারতেছে বা তারা কিসের জন্য এই মাইর খাইতেছে, তো এটা একটা কিয়ামতের আলামত। সো আমি ওটা আজকে হাদিস সহ তারপর আপনাদেরকে প্রমাণ দিব যে কিয়ামতের আলামতে এটাও পড়ে যে কিয়ামতের আগে মানুষ একজন আরেকজনকে মারবে, তারা জানবেও না যে কেন মারতেছে, আর
এই মানুষ মার খাবে, মানুষ মারা যাবে, কিন্তু সে নিজেও বুঝতে পারবে না, জানতে পারবে না যে সে কেন মারা গেছে বা হ্যাঁ, তো এই যে দেখুন এখানে কালের কণ্ঠ। সো আমি কালের কণ্ঠ রেফারেন্সটা কি সামনে নিয়ে আসছি। হত্যা ও বিবেকহীন মানুষ বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। মুফতি তাজুল ইসলাম, 21 নভেম্বর 2020। যে সময় আমরা পার করছি, দিন দিন হত্যা, অপরাধ, খুন-খারাবি ও বিবেকহীন মানুষের সংখ্যা বাড়ছে। এটি কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শপথ সেই মহান সত্তার যার হাতে আমার প্রাণ, দুনিয়া ততক্ষণ পর্যন্ত হবে না ধ্বংস, তার আগে মানুষের কাছে এমন সময় আসবে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তি জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে। বলা হলো, সেটা কিভাবে হবে? তিনি বলেন, হারাজ, গুজব, হুজুগ, বিবেকহীনতা, মূর্খতা, নির্বুদ্ধিতা, অন্যায়, হত্যা, বিচারহীনতা ও সত্য মিথ্যার মিশ্রণ ইত্যাদি এর কারণে। মুসলিম হাদিস 3908 নম্বর হাদিস। কিয়ামতের আগে বিবেকহীন মানুষ বেড়ে যাবে, এ বিষয়ে হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে, ভূমিকম্প বেশি হবে, সময় সংকীর্ণ হয়ে যাবে, ফিতনা প্রকাশ হবে, হত্যাকাণ্ড, খুন-খারাবি বেড়ে যাবে, সম্পদের আধিক্য হবে। বুখারী হাদিস 1036 নম্বর। সাহাবায়ে কেরাম বলেন, সুবহানাল্লাহ, তখন কি মানুষের বুদ্ধি বিবেক থাকবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, সে সময় মানুষ বিবেক শূন্য হয়ে যাবে এবং মনে করবে সেই সঠিক, আসলে তা নয়। মুসনাদে আহমদ। মহান আল্লাহ আমাদের এসব অপরাধ থেকে হেফাজত করুন, আমিন। তো আমি আপনাদেরকে এই ব্যাপারটাই খোলাসা করতে যাচ্ছিলাম যে এই যে আপনাদেরকে একটু আগে যে ঘটনাটা দেখালাম, তো এখানে কি আপনারা একটু কিছু মিলাতে পারছেন বা আপনারা আপনাদের বিবেককে একটু প্রশ্ন করুন যে এখানে কি কিছু মিল হয়? কারণ সেই লোকটা নিজেও জানলো না, মানে বুঝতে পারছে না যে তাকে কিসের জন্য মারা হচ্ছে। সো এমন আরও অনেক ঘটনা আমরা দেখতে পারি, অনেক ঘটনাই হয়েছে যেগুলোতে মানুষ নিজেও জানবেও না, বুঝবেও না যে তাকে কেন মারা হয়েছে বা সে কী কারণে মরল। সো এটাই আমি বলতে চাচ্ছিলাম। সো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। সো এটা মতামতটা, আপনাদের মতামতটা কি সেটা আমাকে জানাবেন অবশ্যই। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।